হাই ভিউয়ার্স। সো হুট করে আসলাম ভিডিও করার জন্য, কোনো প্রিপারেশন ছিল না। আজকে আমি এখন একটা শাক রান্না করছি। আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি, আমি আসলে শাক খুব কম চিনি। আমার খুব ফেভারিট শাক হচ্ছে লাল শাক, পুঁই শাক ভালো লাগে, পালং শাক খুব ভালো লাগে, এরকম কয়েকটা শাক চিনি। বাট এই শাকটা আমি আসলে নিজেও জানি না এটা কি। আমার হাজব্যান্ড বললো এটা ডাঁটা শাক, আমার মনে হচ্ছে মেথি শাক। মেবি দুইটাই সেম নাম হয়তো, আই মিন হয়তো সেম শাক কিন্তু ডিফারেন্ট নাম। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। প্লিজ কমেন্ট সেকশন আমাকে একটু জানাও তোমরা যে এটা আসলেই কী শাক। একটু স্মেল করে কেমন যেন পাতা থেকে। আমি আসলে শাক চিনি না, সো সরি এই জন্য। তারপরও দেখি, আমার হাজব্যান্ড বললো এটা শুটকি দিয়ে রান্না করা যায়, চিংড়ি শুটকি দিয়ে। তো আমি অলরেডি তেলের মধ্যে পেঁয়াজ, হাফ পেঁয়াজ, দুটো কাঁচামরিচ, হাফ গার্লিক দিয়ে দিলাম, মানে রসুন দিয়ে দিলাম। এখানে হলো চিংড়ি শুটকি। এখন এটা একটু ভেজে নিব। কোনো প্রিপারেশন ছাড়াই আমি হুট করে চলে আসলাম। দেখা যাক কী হয়। আমার মোবাইলেও চার্জ নাই, আমি মোবাইল চার্জে লাগিয়ে ভিডিও করছি। তো এখন শুটকিটা যখন তেলে দিলাম, ফ্রাই করছি, হালকা একটা স্মেল আসছে, খুব ভালো। শুটকি আমি অনেক লাইক করি, লাইক চিংড়ি শুটকি, তারপর হলো কি বলে, ছুরি শুটকি, লইট্টা শুটকি, আমি এগুলো লাইক করি। বাট কিছু কাঁটাওয়ালা শুটকি আছে যেগুলো লাইক করি না, কিন্তু রান্না করতে খুব বিরক্ত লাগে, কারণ প্রচণ্ড বাজে স্মেল হয়, কাপড় চোপড় গন্ধ হয়ে যায়, বাসা গন্ধ হয়ে যায়। আমি অনেক ক্যান্ডেল জ্বালিয়ে রাখি যাতে গন্ধটা অ্যাবজর্ভ করে ফেলে। যাই হোক, লেটস সি। ভালো কিছু, পছন্দের কিছু খেতে গেলে কষ্ট করতেই হয়। তো তোমরা আমাকে জানাও যে অ্যাকচুয়ালি আসলে শাকটার নাম কি আর এক্স্যাক্টলি খেতে কেমন। আমি আমার শ্বশুরবাড়ি, গ্রামের বাড়িতে খেয়েছি, আমার বাবার বাড়িতেও হয়তো করে, কিন্তু আমার অ্যাকচুয়ালি আসলে মনে নেই। সো আমার অনিয়ন, গার্লিক আর শুটকিটা যখন একটু ফ্রাই হয়ে এসছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। পাতাটা, অ্যাকচুয়ালি পাতাটা নিয়েছি, শক্ত ডাঁটাটা নিয়ে নিই। আমার কাছে মনে হচ্ছে ডাঁটাটা খাওয়া যাবে না, জাস্ট যেগুলো ক্লিন ডাঁটা রয়েছে পাতার সাথে লেগে অনলি আমি সেটাই অ্যাড করছি। সো লেটস সি অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে এটা। আই এম সো সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য, কিছু নয়েজের জন্য। আমি কোনো এডিটিং ছাড়াই, আমি ভালো এডিট করতে পারি না এখনও, এডিটিং ছাড়াই ভিডিও শ্যুট করছি। তো দেখা যাক, লেটস সি কী হয়। আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, সবাই নিরাপদে থাকো। সো এক হাতেই রান্না করছি, আরেক হাতে মোবাইল, খুবই কষ্টকর। তারপরে চাই তোমাদের সাথে একটু শেয়ার করতে। দেখা যাক। এখন একটু স্টির ফ্রাই করছি, শাকটা নরম হয়ে আসছে। ওয়াও, লুকস গুড। সি, এদিকটা ফ্রাই হয়ে আসছে, লুকস লাইক ডার্ক গ্রিন। দেখা যাক, আমার মোবাইলটা গরম না হলেই হলো। আই মিন আরও একদিন ভিডিও শ্যুট করছিলাম এভাবে, মোবাইলটা চুলার উপরে ধরে, মোবাইলটা গরম হয়ে গেল, বাকি ভিডিওটা করা গেল না, যা তা অবস্থা। সাঁতার না জানলে যা হয় আর কি, আমার অবস্থাও তাই। আমি আগে অনেক এক্সপেরিমেন্টাল কুক করতাম, কিন্তু কখনো এভাবে ভিডিও করা হয় নাই। সো আজকেরটাও বলতে গেলে অনেকটা এক্সপেরিমেন্টাল, বিকজ আমি এই শাক জীবনে আমার নিজের হাতে রান্না করিনি। মা শাশুড়ির হাতে হয়তো খেয়েছি। দেখা যাক কেমন হয়। প্লিজ তোমরা কেউ ভুল হলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও কিছু একটা। বাট মেবি মজাই হবে, যেহেতু শুটকি পড়ছে, আর যাই কিছু দিই না কেন ফ্লেভারটা তো অন্যরকম আসবেই, রাইট? দেখা যাক কি হয়। আশা করি তোমরা বোর হচ্ছ না। অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওতে আমার ফেসটাকে সামনে আনি না এখনও, লাইক এই ধরনের কুকিং, যে আজ পর্যন্ত মনে কয়টা, দুটো বা একটা কুকিং ভিডিও করলাম। সো ওভাবে তো আসলে করা হয় না, হঠাৎ করে মনে হলো ভিডিও করে ফেললাম। দেখি, ইচ্ছে আছে খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে সুন্দর করে সবার সামনে আসবো। সো এখন রান্না করার মোটেও ইচ্ছে ছিল না,
রান্না করার কোনো প্রিপারেশন ছিল না, আবার মনে হলো ইভিনিংয়ে রান্না করতে যাব শুটকি, ও নো, একটা স্মেল হবে, তার চেয়ে শাওয়ার নেওয়ার আগে একটু রান্না করে ফেলি, তাহলে মেবি স্মেলটা থেকে একটু নিজেকে প্রোটেক্ট করতে পারবো। দ্যাটস ওয়াই হুট করে এখনই ডিসাইড করলাম যে না, রান্না যেহেতু করতে হবে, শর্টকাটে এই স্মেলি খাবারটার মানে এই রেসিপিটা এখনই করে রাখি, বাকিটা পরে দেখা যাবে। ওকে, এখন আমি মূলত যেভাবে শাকটা রান্না করি, অন্যান্য শাক যে যাই কিছু অ্যাড করি, এটাতেও তাই অ্যাড করব। সো আমার এখন সল্ট অ্যাড করতে হবে। সল্টটা কোথায়, পেয়ে গেছি সল্ট। সো শাককে সল্ট ইউজ করতে গেলে খুবই সাবধানে ইউজ করতে হবে, কারণ শাকটা প্রথমে দেখতে অনেক মনে হয়, কিন্তু যখন এটা আস্তে আস্তে কুক হয়ে আসে তখন কমতে থাকে, অর্থাৎ এটাকে কি ওয়ার্ড বলে, মুজে আসা যেটা বলে, থিকনেসটা। আচ্ছা যাই হোক, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে শাকটা যখন দিলাম তখন অনেকগুলো শাক মনে হচ্ছিলো, বাট এখন আস্তে আস্তে যখন স্টির ফ্রাই হচ্ছে তখন এটা কমে আসছে, আই মিন গায়ে গায়ে লেগে আসছে শাকগুলো। এখন আমি সল্ট অ্যাড করব খুবই অল্প পরিমাণে, নিজের চোখের আন্দাজ অনুযায়ী, তোমরা যার যা স্বাদ মতো দিতে পারো। বেশি সল্ট দিলে শাকটা আর খাওয়া যাবে না, পরে এটাকে কমানো যাবে না। আমি হালকা একটু দিলাম, দেখা যাক কি হয়। আমি হালকা একটু হলুদ ইউজ করব, আর একটু রেড চিলি ইউজ করব, যদিও আমি এখানে গ্রিন চিলি ইউজ করেছি, রেড চিলি না দিলেও হয়। জাস্ট হালকা একটু কালারের জন্য আমি হলুদটা ইউজ করতে পারি, বা আমি এভাবেও রেখে দিতে পারি। জাস্ট কুক হয়ে আসে, ভালো মতো কুকড করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। কারণ যে অনিয়ন গার্লিক এসব দেওয়ার পর আর অন্য স্পাইসেস না দিলেও হয়, যেহেতু গ্রিন চিলিটাও আছে। বাট তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে যে এই রেসিপিটা তোমরা কে কীভাবে ট্রাই করেছো, বা কখনো কুক করে থাকলে কোন পদ্ধতিতে রান্না করেছো, আমি জাস্ট একটু জানতে চাইছিলাম, ইউনো। আমার রান্নাঘর এই মুহূর্তে খুবই অগোছালো, আমার রান্নাঘর অগোছালো একদম ভালো লাগে না, বাট কিছুই করার নেই, রান্না করতে গেলে অগোছালো হবে। সো আমি জাস্ট আমার গাছগুলো একটু দেখাই, এখানের গাছ, সেই ফাঁকে স্পাইসেসটা নিই। শুধু হলুদটা নিলাম, এখন আমি একটু হলুদটা অ্যাড করব। লাইক এটা 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো অ্যাড করবো, এর চেয়ে বেশি না। জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে, কারণ যেহেতু শুটকি দিয়েছি তাই আমি একটু হলুদ ইউজ করছি। মূলত শাক ভাজিতে হলুদ টলুদ আমি অতটা দিই না, জাস্ট রসুনের মধ্যে বা একটু কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেই, দ্যাটস ইট। একটু সর্ষের তেল, আমি এখানে একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, মাস্টার্ড অয়েল। সো আমার মনে হয় এটা আরও অনেকক্ষণ চুলায় রাখতে হবে, যাতে আরও নরম হয়ে আসে শাকটা, নয়তো খাওয়া যাবে না। সো অতক্ষণ তোমাদের বোর করতে চাই না আপাতত, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কেমন হবে। লাইক আর আমি একটু ধরে দেখতে চাই অ্যাকচুয়ালি, হ্যাঁ এখনও অনেকটা সময় হতে হবে। আমি একটু পানি অ্যাড করব যাতে শাকটা একটু নরম হয়ে আসে। পানিটা আমি যে জলটা বা ওয়াটারটা আমি ইউজ করব, ট্যাপ ওয়াটার, একটু গরম, শাকটা একটু নরম হয়ে আসবে এবং আমি এটাকে টানাতে থাকবো আর স্টির ফ্রাই করতে থাকবো। আমি কভার দিয়ে দিব। সো গাইস, হোপ আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো না লাগলে সেটাও কমেন্ট সেকশনে জানাও, ভালো লাগলে সেটাও জানাও, এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ বেশি বেশি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।